নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আকাশের কি মহিমা দেখুন, একদিন আগেও কি গরম ছিল আর আজকে ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। তো গতকালকে রাত্রেও কিন্তু ফ্যান ছাড়াই কিন্তু ঘুমিয়েছি, মানে ভালো ঠান্ডা পড়েছে আর হাওয়া যা বইছে দেখুন। একটা গেঞ্জিও গায়ে দিয়েছি, কারণ সব কিছু গরমের জিনিস খাটে তুলে রেখেছি। এবার কি করব, ঠান্ডা তো লাগছে। তো ওর বাবার একটা গেঞ্জি ছিল আলমারিতে, ধুয়ে তুলে রেখেছিলাম, সেটা পরে নিলাম। তো দেখুন, পাট শাক তুলতে গেছি, এত সুন্দর হয়েছে পাট শাকগুলো। তো একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, খাওয়াও হয়ে যাবে আর গাছগুলোও খুব সুন্দর হবে। কি বললাম, মূলাটা নিড়াই দিতে বললাম। নিড়ানোর কিছু নাই তো, একটা একটা করে তোলো। এই নুনটা বিস্কুট দিয়ে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। আর একটা আছে না 50-50, সুইটিটা ভালো না, ওটা তো সুইটি তো মানে মিষ্টি না। হ্যাঁ মিষ্টি নুনটা। এই করো চাল কুমড়ো আছে, নাই, মুসুর ডাল আছে। মুসুর ডাল আমি খাবো না, খুব ব্যথা করে গো। আমাদের মতো হয়তো সকলের বাড়িতেই এই গোল মিটিংটা হয়। গোল মিটিং ঠিক না, মানে সকালবেলার ফ্রেশ মুডে ঘুম থেকে উঠে চা খেতে যে বসি, সেখানে আমাদের সারাদিনে কি হবে না হবে, কি রান্না হবে, সেই আলোচনাগুলো, ভালো মন্দ অনেক কিছুই আলোচনা এই সকালবেলার চায়ের টেবিলে কিন্তু হয়। না, তুমি তো বলতেই পারলে না স্কুল কিসের জন্য নাই। বলেনি কিসের জন্য আজকে স্কুল বন্ধ? কি বেজানো মানে? তুমি যাই না আসবে না, স্কুল কেন বন্ধ দিল আজকে? আমি তো দুষ্টু দিদিকে না জিজ্ঞাসা করলে তো তোমাকে স্কুল পাঠাই দেবো, রেডি করতাম। আর কিছু আমি সকালে জিজ্ঞাসা করে আসছি যে স্কুল কেন আসছে তাই না। স্কুল থেকে আমাদের তো নিচে যাই না। তো তুমি যাই না আসবে না, স্কুল কেন বন্ধ দিল? আমি তো বলি না যে স্কুল কিসের জন্য বন্ধ। কেন দাদামণি বলবে না স্কুলটা আজকে কেন বন্ধ, কিসের জন্য বন্ধ সেটা বলবে না? এমনি বলবে স্কুল বন্ধ, কিছু কারণ আছে নিশ্চয়ই স্কুল কেন বন্ধ দিল। ভালো করে শুনে আসবে না যে স্কুল কেন বন্ধ দিল আজকে? তাহলে তুমি ভালো করে কথাই শোনো না দাদামণি যখন কথা বলে। শুনি না, ভালো করে শুনলে তো তুমি জানিয়ে আসতো স্কুল কেন বন্ধ দিল আজকে। মুখ দিয়ে পড়তে বসে যাও। প্রতিদিন ঠিক মতন ঘুম হয় না আর উল্টাপাল্টা স্বপ্ন দেখি, জানেন? রাত্রে করে কি কি দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম মাছ রান্না করছি, তারপরে একবার দেখছি যে বড় একটা গাছে কমলা হয়েছে, কমলাগুলো যেন কেমন, সেই কমলাগুলো পাচ্ছি। তারপরে আবার দেখছি সাপ, দুনিয়ার আগুন টাগুন স্বপ্ন আমি দেখছি। তুমি মাছ ছাড়া খাও, আমরা মাছ খাই। সহযোগিতা করার কি আছে? তোমার যদি মাছ ভালো না লাগে তুমি বাদ দাও, আমরা তো মাছটা ছাড়তে পারিনি এখনো। তার মানে তুমি কি চাও নিরামিষ ভুজি হই? ওটা মন লাগবে কম্পানির না, ওই যেখানে ভোগ টোকের ব্যাপার নাই। সেটা তো বুঝলাম, মানে পেঁয়াজ রসুনটা খাবা। হ্যাঁ, ওই যে তোমার ছেলে কি বলতেছে, ও পারবে, আমরা গার্জেন নড়বো না। আজকে যেরকম ওয়েদারটাও ড্যাম, আমার মনটাও কেন যেন ড্যাম হয়ে গেছে। মানে কাজকর্ম করতে কিছুই ভালো লাগছে না। তবুও রান্না করতে হবে, খেতে তো হবেই। তো রান্নার আছে, সবজি টবজি আছে, ডালও আছে, মাছ টাছ আজকে নেই। তো এই যে পাট শাকটা করবো, যেটা তুললাম, পাট শাক রান্না করব আর আলু পটলের তরকারি করব। এই যে এখানে কেটে রেখেছি আলু পটল, এটা তরকারি করব। কেন যেন ভালো লাগছে না আজকে, মানে কাজকর্ম করতে ইচ্ছা করছে না, রান্নাও করতে ইচ্ছা করছে না। ঈশানের বাবাকে বললাম যে চলো বাড়িতে গিয়ে খেয়ে আসি, বাবাও মানে ফোন করে বলছে যে আসিস না, কবে থেকে আয়। তো ও বলছে যাবে না, তো ও না গেলে আবার আমি যাব, তো ও না গেলে ওর জন্য আবার রান্না করে যেতে হবে। তো রান্নাই যদি করে যাই তাহলে আর লাভ কি গিয়ে, তো আমিও আর গেলাম না।
না সকালে রুটি আর সবজি করেছি, এখন এই যে পাট শাক রান্না করব আর আলু পটলের তরকারিটা রান্না করব। কেন যেন ভালো লাগছে না আজকে রান্না করতে। আসলে কি প্রতিদিন এক কাজ করি তো আমরা সবাই, মানে সব মহিলারাই, তো করতে করতে না আর ভালো লাগে না। তো মাঝে মধ্যে মনে হয় যে রান্নার থেকে একটু অবসর নেই, তো সেটা তো হবে না, রান্না তো করতে হবে, পেট তো মানবে না। মাঝে মধ্যেই ও যদি মাছ খায় আর যদি গন্ধ পায় তাহলে কি করে আমাদের সবাইকে বলে, সবাই নিরামিষ ভুজি হয়ে যায় চলো। এবার দেখুন মনটা যদি না চায়, মনে এখনও লোভ, কি করে নিরামিষটা ধরি বলুন তো। ছেলেটার তো মানে 7 দিন 8 দিন গেলে পরেই চিকেন খাবে। মেয়েও খেতে চায় নিরামিষ, কিন্তু ওই যে মাছ মাংস দেখলে একটা আমাদের বোঝেন না, বাঙালির চোখের লোভটা বেশি, তো সেরকমই হচ্ছে কথা। তো জানি না এইভাবে চলছে, হয়তো একদিন নিরামিষ ভুজি হয়ে যাব আমরা, মানে আমাদের বাড়ির যা কন্ডিশন চলছে এতে আমার মনে হচ্ছে নিরামিষ ভুজি হয়ে যাব। তো আমারও ভালোই লাগে নিরামিষ খেতে, কিন্তু এই যে বাচ্চাদের জন্য পারি না, তাই ওর বাবা বলে আমরা বড়রা ঠিক হয়ে গেলে বাচ্চারাও খেতে বাধ্য হবে। আর দেখুন এদিকে রান্না করছি, আর কয়েকদিন যাবৎ ভাজা নুনটা করা হচ্ছে না, মানে খেতে বসে কাঁচা নুনটা আমরা কেউই খাই না, ভাজা নুনটাই খাই। তো আজকে মনে হলো যে নুনটা ভেজে রাখি, তাই ভেজে নিলাম। আর আলু পটলের তরকারি করছি, রান্না করতে আজকে একদম এনার্জি লাগছে না, কেন যেন ভালোই লাগছে না। মাঝে মধ্যেই এটা আমার হয়, জানি না কেন এরকম হয়। তো রান্না তো করতে হবে, কারণ পেট তো মানবে না, তাই খুব সিম্পলভাবে রান্না করলাম, মানে শাক আর আলু পটলের তরকারি করলাম। আর দুপুরে ও এসে শুনেছে এগুলো রান্না করেছি, আমাকে বললো এগুলো দিয়ে খেতে পারবো না, একটু ডাল করো, পরে একটু ডাল করেছি। আজকে আমার একদম এনার্জি লাগছে না, তাই ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।